হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব চিকেনের পুরবরা দুর্দান্ত একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চিকেনের এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। তার সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি। এখন সবগুলো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব একটি ডিমের সাদা অংশ, কুসুমটা আলাদা করে নিয়েছি। এখন ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কুসুমটা আমি তুলে রেখেছি, পরে ব্যবহার করব সেজন্য। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডো তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা আমি সবশেষে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে শুরুতেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 কাপ ময়দার জন্য আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি। খুব ভালোভাবে মেখে নেব। এখানে তেল দেওয়া কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই তেলটা দিতে হবে, এতে করে নাস্তাটা অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন খুব ভালোভাবে মেখে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। উপর থেকে সামনে একটু তেল মেখে নিয়েছি যাতে করে ডোটা শক্ত হয়ে না যায়। এদিকে একটি প্যানে নিয়েছি একটি মুরগির এক সাইডের বুকের মাংসটা লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ঝুরা ঝুরা করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। রসুনটা যখন 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন দিয়ে দিচ্ছি সামনে একটু লবণ, যেহেতু মুরগির মাংসটা সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম, সেই জন্য খুব বেশি পরিমাণে লবণ দেওয়া যাবে না, আন্দাজ মতোই লবণ দিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আদাটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে কোনো পানি দেব না, পানি ছাড়াই 1 মিনিটের মতো মশলাটা নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া চিকেনের ঝুরাগুলো। সম্পূর্ণ চিকেনের ঝুরাগুলো দিয়ে দিয়েছি। এখানে একটি চিকেনের বুকের এক পাশের মাংস দিয়েছি, অবশ্যই হাড় ছাড়া মাংসটা দিতে হবে। 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ময়দা। তার সাথে অ্যাড করব 1 টেবিল চামচ বাটার। দেখুন 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ বাটার দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব ময়দাটাকে। দেখুন ময়দাটা ভাজা হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ চিকেনটা মিশিয়ে নেব। অ্যাড করে দেব 3/4 কাপ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে মিশিয়েও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এই মিশ্রণটাতে ময়দা দেওয়া আছে খুব সহজেই ঘন হয়ে আসবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের পুরটা রেডি করে নিতে হবে। দেখুন চিকেনের পুরটা কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ লাল সবুজ কাঁচামরিচ।
দেখুন চিকেনের পুরটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ দিয়ে রুটি বেলে নেব। আমরা সাধারণত যেরকম রুটি খাই এই রুটিটা তার থেকেও অনেকটা ভারী করে তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন রুটির মাঝ বরাবর দিয়ে রুটিটা মুড়িয়ে নিতে হবে। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, আসলে বলে বোঝানোর কিছু নেই। সব সাইড থেকে মুড়িয়ে নিয়েছি, এখন উল্টে নেব। মুখটা খুব ভালোভাবে সেল করে নিতে হবে যাতে করে পুর বের হয়ে না যায়। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখুন চ্যাপটা করা হয়ে গিয়েছে। এদিকে একটি স্টিলের প্লেটে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এখন এই নাস্তাটা প্লেটের উপরে দিয়ে দিলাম। ডিমের যে কুসুমটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম একটি ব্রাশের সাহায্যে কুসুমটা ব্রাশ করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আমি এটি নাস্তাটি গ্যাসের চুলায় বেক করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2টি খাতার কাগজ, তার উপর একটি স্ট্যানার বসিয়ে এখন ঢাকা দিয়ে ঘড়ি ধরে 20 মিনিট লো আঁচে জাল করে নেব। এই 20 মিনিটে নাস্তাটি আমার পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন 20 মিনিট পর ফিরে এলাম, নাস্তাটি আমার তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি, যেহেতু ডিমের কুসুম দিয়েছিলাম সেজন্য একটু লেগে লেগে আসছিল। এখন একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, আপনাদের দেখে দেব নাস্তাটি কতটা দুর্দান্ত হয়েছে। চিকেনের পুরবরা এই নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।